আজ আমরা ভোর ভোর ডায়মন্ড হারবার স্টেশনে হাজির হলাম। দাঁড়াও আগে ট্রেনে উঠি, ট্রেনটা ছাড়ুক, তারপর বলছি কোথায় যাচ্ছি আমরা। ট্রেনে উঠে দেখি গুটি কয়েকজন আর তাই আমরা আমাদের পছন্দ মতন জায়গায় বসে পড়লাম। আর ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল। আর নতুন বছরের জানুয়ারি মাসে এই কুয়াশা ঘেরা মনোরম দৃশ্য দেখতে দেখতে চলেছি দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করতে। আমরা শিয়ালদাহতে নেমে গেছি। এবার আমরা নর্থের দিকে এসে ডানকুনি লোকালে উঠব। ট্রেন তো তার গতিতে চলেছে, আর আমরাও এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মায়ের কাছে চলেছি। ফাইনালি আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি, আর পুলিশ দিয়ে সকল যাত্রীকে সাবধানতার সাথে ওই পারে নিয়ে যাচ্ছে। স্কাই ওয়াক দিয়ে 2 নম্বর গেটের দিকে হাঁটতে থাকবো। তো এই স্কাই ওয়াক দিয়ে যাবার সময় ডালা কেনার অনেক দোকান রয়েছে, তবে একটু সাবধানে যাবেন, কারণ এরা যা টানাটানি করে। যেহেতু নামার জন্য সিঁড়ি নেই, তাই 2 নম্বর গেটের এই এক্সেলেটর করে নিচে নামতে হবে। আর যারা অভ্যস্ত নন তারা একটু সাবধানে নামবেন, আর নিচে নামলেই মন্দির দেখতে পাবেন। আর এই হলো মন্দিরে যাবার প্রবেশ পথ। যেহেতু রবিবার দেখে গেছি আর ছুটির দিন বলে মাকে দর্শন করতে অনেক ভক্ত এসেছে, অনেক ভিড়ও হয়েছে। আমরা বাড়ি থেকে যেহেতু স্নান করে এসেছি, তাই মা গঙ্গার ঘাটে নেমে একটু হাত মুখ ধুয়ে মাথায় জল ছিটিয়ে নিলাম। মন্দিরের ভিতরেও ডালা কেনার এই রকম অনেক দোকান রয়েছে। ভিতরে গিয়ে আমরা 7 নম্বর দোকান থেকে ডালা কিনেছিলাম, আর ওই দোকানের মধ্যেই আমরা আমাদের ব্যাগ, জুতো সব কিছুই রেখে দিয়েছিলাম। এখানে ফোন, ধূপ, মোমবাতি অ্যালাউ নেই, তাই ভালো করে চেক করে তবেই ভিতরে যেতে দিচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার যে দোকানে জুতো খুলেছিলাম সেই দোকান থেকে জুতো, ব্যাগ সব কিছু নিয়ে এবার চারপাশটা একটু ঘুরে দেখব। এই ডালা কেনার মার্কেটের পিছনেই রয়েছে আরও একটা মার্কেট, যেখানে অনেক রকম খাবার ও অনেক ধরনের ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এবার আমরা মন্দিরের পিছনের দিকে গিয়ে কটা ফটো তুললাম আর একটু গঙ্গার ঘাটে বসেছিলাম। যেহেতু আমাদের বাড়িটা দূরে, তাই এখান থেকে বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।